প্রতি মুহূর্তের কান্না, প্রতি মুহূর্তে দুঃসহ যন্ত্রণা এবং যে ট্রমাটাইজড। কাজে সাংবাদিকদের অনুরোধ করবো এগুলোকে সিরিয়াসলি নেওয়া এবং এক একটা পরিবার কিভাবে সার্ভাইভ করে মরে যাওয়ার পরে, আহত হওয়ার পরে, এটা ফলো আপ স্টোরি কিন্তু খুব জরুরি। কেন ওগুলো হয়? সহজ করে হচ্ছে আমাদের সড়কে কোনো সুশাসন নেই। সুশাসন মানে কি? সুশাসনের প্রধান উপাদান হচ্ছে জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি। আমি যে কাজ করছি সেই কাজের জন্য আমাকে জবাবদিহি করতে হবে। আমি বিশ্ববিদ্যালয়ে পড়াই কিনা, ক্লাস ঠিক মতো নেই কিনা, ছাত্রদের কাছে আমাকে অ্যাকাউন্টেবল হতে হবে, জবাবদিহি হতে হবে। ঠিক একইভাবে সড়কে যারা বাস বের করেন, যারা গণপরিবহন বের করেন, তারা তাদের কাজের জন্য জবাবদিহি করেন কিনা, কোনো বিচার হয় কিনা। এই তারেক মাসুদ বিশ্ববিদ্যালয়ে এত বছর হয়ে গেল, বিশ্বাস করেন এখনো তারা ক্ষতিপূরণ পুরোটা পায়নি। এই যে গ্রিন লাইনের যে আহত হয়েছিল ছেলেটা, কিস্তিতে টাকা দেওয়ার কথা, এখনো কিন্তু সেই টাকাটা পরিশোধ হয়নি। এগুলো আমি চাইবো আপনারা ফলো আপ করবেন। কারণ এই জবাবদিহিতার কোনো জায়গা নেই। যে মালিকরা থাকেন, যে সরকারের জায়গায় থাকে, আদালতের জায়গায় থাকে, একটা সীমাহীন অন্যায্য এবং অবিচারের মধ্যে আমরা থাকি। দ্বিতীয় উপাদান হচ্ছে সুশাসনের, সেটা হচ্ছে দক্ষতা এবং যোগ্যতা। সেটাও আমরা মোজাম্মেল ভাই বলে দিয়েছেন কিভাবে ড্রাইভার থেকে হেল্পার থেকে শুরু করে সরকার প্রশাসনের দক্ষতা এবং যোগ্যতার অভাব রয়েছে। এবং আরেকটা হচ্ছে জনগণের অংশগ্রহণ। যে কমিটি করেন না কেন, যে আলোচনা করেন না কেন, যে ব্যবস্থা বদল করতে চান, সেখানে কিন্তু সবার একটা পার্টিসিপেশন থাকতে হবে। সাংবাদিক থাকতে হবে, যারা এখানে কাজ করছে তাদের থাকতে হবে, বাস মালিকের থাকতে হবে, বাস শ্রমিকের থাকতে হবে। কাজে তিনটি প্রধান উপাদানে কিন্তু বাংলাদেশের চরম অনুপস্থিতির কারণেই এগুলো ঘটে। আমি দুর্ঘটনাও বলি না, আমি আগে বলেছি এটা স্ট্রাকচারাল কিলিং, মানে একটা কাঠামোগত হত্যাকাণ্ড হচ্ছে। সিঙ্গাপুর বলেছে তারা বছরে দুর্ঘটনা এখন 1% হয়, তারা এটা জেরোতে নামিয়ে আনবে। জেরোতে নামিয়ে আনা মানে কি? এগুলো সব মানব সৃষ্ট। যদি রাস্তা ঠিক থাকে, যদি ড্রাইভারের লাইসেন্স ঠিক থাকে, যদি সিগন্যাল ঠিক থাকে, পথচারীরা যদি সেগুলো মেনে চলি, তাহলে তারা বলছে জিরো, মানে একটা দুর্ঘটনাও সিঙ্গাপুরে এক বছরে হতে দেবে না। তার মানে মানুষ চাইলেই এগুলাকে দূর করতে পারে। কারণ আমাদের সরকার চাইছে না, আমাদের বাস মালিকরা চাইছেন না, পরিবহন শ্রমিকদের ঘাটতি আছে, আইনের ঘাটতি আছে, যে কারণে প্রতিদিনই যে বুয়েটের ছাত্র, সাধারণ মানুষ, জনতাকে যে মরতে দেয়, এটা হত্যার আয়োজন প্রতিদিন সড়কে চলছে। আমরা যে আমার প্রতি মুহূর্তে আমার নিজেরই ঘরে কখন যে আহত হই, কখন যে নিহত হই, এই কারণে কিন্তু আমি আসলে প্রেস কনফারেন্সে আসি, মোজাম্মেলের পাশে এসে দাঁড়াই, যে কেউ যে কোনো